12 ঘাটের পানি খেয়ে অবশেষে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন রাসেলকে। বলছে 10 পুরুষে আসক্ত মেয়ে অনামিকা ঐশীর কথা। মানুষ ভাইরাল হয় তার মেধা দিয়ে কিংবা পরিশ্রম দিয়ে, কিন্তু ঐশী ভাইরাল হয়েছে একেবারে ভিন্ন উপায়ে। সেটা হলো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে। বাংলাদেশে ঐশীর মতো মেয়ে খুব কমই আছে যে কিনা সকাল দুপুর ছেলেদের নিয়ে সময় কাটায়। ঐশীর কাছে এক পুরুষের মেয়াদ সর্বোচ্চ 1 মাস, তাও আবার কোনো প্রকার বিয়ে ছাড়াই। ইদানিং ঐশী তার টিকটক এবং ফেসবুকে রাসেলের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করছে। এছাড়া ভিডিওর ক্যাপশনে আবার লেখে উইথ জানু। আপনি ভাবতে পারেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে এভাবে প্রকাশ্যে একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করে, তাও আবার বিয়ে ছাড়া। এদের এত উত্তেজনা আসে কোথা থেকে? তার জীবনে যতগুলো পুরুষ মানুষ আছে, আপনার 14 গোষ্ঠীতে ততগুলো মানুষ নেই। ছেলে মানুষ তার জীবনে একটা নেশা। ছেলেদের স্পর্শ ছাড়া সে একদমই থাকতে পারেন না। ভালোবেসে প্রথম স্বামী আলভিকে বিয়ে করেছিলেন, কিন্তু কিছুদিন পর আলভি জানায় সে নাকি অনামিকা ঐশীর জীবনে প্রথম পুরুষ নন। এর আগেও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন ঐশী। এমনকি আলভির সাথে থাকা অবস্থায় টিকটকার প্রিন্স মামুনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই ঐশী। এই খবর জানতে পেরে সাথে সাথেই ঐশীকে তালাক দিয়ে দেয় আলভি। তারপর থেকে প্রিন্স মামুনের সাথে বিভিন্ন নাইট ক্লাব ও রিসোর্টে ঘুরতে যায় ঐশী, কিন্তু এতেও যেন শান্ত নয় ঐশী। এরপর প্রিন্স মামুনের চ্যাপ্টার বন্ধ করে রাসেলকে ধরে ঐশী। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় অনামিকা ঐশীর আসলে একসঙ্গে কতগুলো পুরুষ লাগে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।